এরপরে 19 শতকে প্রকাশিত হয়েছিল আর একটা অন্যতম গ্রামীণ পত্রিকা এবং গ্রামের সমস্যা নিয়ে লেখা। এই পত্রিকাটার নাম হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। দেখো, এই পত্রিকাটা প্রকাশিত হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। কোথা থেকে প্রকাশিত হয়েছিল? অবিভক্ত বাংলায় কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসতে পারে, গ্রাম বার্তা গ্রাম বার্তা পত্রিকা প্রকাশিত হয়েছিল কোথা থেকে এবং কবে? তাহলে তোমরা বলবে যে অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে 1863 খ্রিস্টাব্দে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। আর এই পত্রিকার যিনি সম্পাদক ছিল, সম্পাদকের নাম হচ্ছে হরিনাথ মজুমদার। তাকে আমরা কাঙাল হরিনাথ হিসেবেও জানতাম, কারণ তিনি বাউল গানে নিজেকে কাঙাল হরিনাথ বলেছিল। তাহলে বলা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা সভা হচ্ছে যে পত্রিকাটা ছিল, তার যে সম্পাদক তার নাম কি ছিল? সেটা হচ্ছে হরিনাথ মজুমদার। এবং তাকে আমরা আর অন্য কোন নামে জানি? কাঙাল হরিনাথ হিসাবে আমরা পরিচিত। এই পত্রিকাটা যখন প্রকাশিত হয় তখন কিন্তু এই পত্রিকাটা প্রথমে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। এবং এই পত্রিকায় যারা নিয়মিত লিখতেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন, জলধর সেন। এরা নিজেদের প্রচুর প্রবন্ধ কিন্তু এই পত্রিকার মাধ্যমে প্রকাশিত করত। এবার তোমরা আরেকটা জিনিস খুব ভালো করে মনে রাখবে যে লালন ফকিরের গান এই পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়েছিল। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে লালন ফকিরের গান কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, তোমরা বলবে কিন্তু গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় প্রথম এই পত্রিকা প্রকাশিত হয়েছিল। এবং আরো শর্ট প্রশ্ন আসতে পারে এখান থেকে, যেমন ধরো এই পত্রিকা প্রথমে যখন প্রকাশিত হয় তখন কি ধরনের পত্রিকা ছিল? তোমরা কিন্তু অবশ্যই বলবে এটা মাসিক পত্রিকা ছিল এবং পরবর্তীকালে এটা সাপ্তাহিক পত্রিকা হিসেবে এটা প্রকাশিত হতে থাকে। এবার আমরা কিন্তু সব জেনে নিলাম, কি কি জানলাম? যে এই পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়েছিল, কবে প্রকাশিত হয়েছিল, সম্পাদক কে ছিল, এখানে কারা লিখতেন, এবং বলা হচ্ছে যে হরিনাথ মজুমদারকে আমরা আর অন্য কোন নামে চিনি? কাঙাল হরিনাথ হিসাবে চিনি। এবং কেন কাঙাল হরিনাথ নাম দেওয়া হয়েছে? যে তিনি নিজেকে বাউল গানে নিজেকে কাঙাল হরিনাথ নাম দিয়েছে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে লালন ফকিরের যে গানটা সেটা হচ্ছে আমাদের এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়েছিল। এবার বড় প্রশ্ন হচ্ছে এটাই, সব থেকে খটকা লাগা, যে এই পত্রিকায় আর অন্যান্য কি প্রকাশিত হতো, যার জন্য 19 শতকে যে সমস্ত পত্রিকাগুলো ছিল তাদের মধ্যে একটা অন্যতম পত্রিকা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। তাহলে আমাকে সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। দেখো, সমাজে আমাদের প্রচুর রকম ইংরেজরা আসার পরে প্রচুর রকম অত্যাচার করত। শুধুমাত্র ইংরেজরা অত্যাচার করতো না, এখানকার জমিদার জোতদার এরা সবাই মিলে কিন্তু সাধারণ মানুষের ওপর কিন্তু অত্যাচার করত। আর এই গ্রাম বার্তা প্রকাশিকা সভা এরা কিন্তু প্রকাশিকা সেটা কিন্তু মানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথাগুলোকে কিন্তু এই পত্রিকার মাধ্যমে ফুটিয়ে তুলতো। এবং নীলকররা যে ধরনের অত্যাচার করত, মানে নীলকর সাহেবরা যে ধরনের সাধারণ মানুষদের উপর অত্যাচার করত, জোরপূর্বক চাষ করানো, ওদের জমি থেকে উৎখাত করে দেওয়া, প্রচুর পরিমাণে কর নেওয়া থেকে আরম্ভ করে কেনারাম বেচারাম দাড়ি পাল্লায় নিজেদেরকে মানে মাল কেনা বেচা করা, এই সমস্ত জিনিসগুলো এরা প্রতিনিয়ত করত। ফলে সাধারণ মানুষের খুবই অসুবিধা হতো এবং সাধারণ মানুষ ঋণের জ্বালায় জর্জরিত হয়ে যেত। সেই জন্য এই পত্রিকা সভা কিন্তু প্রচুর পরিমাণে বিখ্যাত একটা পত্রিকা। দেখো, এখানে লেখা আছে ব্রিটিশ সরকার কি করতো? অত্যাচার করতো। ব্রিটিশ সরকার কাদের উপর অত্যাচার করতো? সাধারণ মানুষের উপর অত্যাচার করতো। তার সঙ্গে জমিদার, মহাজন, শোষক এরা কি করতো? প্রতিনিয়ত এই শোষণটা কিন্তু করতে থাকতো, কারণ এদের শোষণ এবং অত্যাচারে সাধারণ মানুষ জর্জরিত হয়ে পড়েছিল। এবং ব্রিটিশ শাসন এবং নীলকররা কিন্তু সারাক্ষণ মানে এদের সাধারণ মানুষদের উপর ঠিকমতো থাকতে দিত না। এবং বলা হচ্ছে যে অত্যাচারিত শোষণের কাহিনী প্রকাশিত হতো এবং অভিযোগকারীরাই পুলিশের নির্যাতনের শিকার হতো। এবং ধরো কেউ যদি অভিযোগ করতে যাচ্ছে, কি অভিযোগ করতে যাচ্ছে? যারা অভিযোগ করছে যে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, সাধারণ মানুষ অভিযোগ করতে যাচ্ছে পুলিশের কাছে, এবং পুলিশ কি করতো? ওই সাধারণ মানুষটাকেই কিন্তু অত্যাচারিত করত। এবং বলা হচ্ছে আমি ততদূর অত্যাচারী লোকের একটা কোটেশন দেখো, একজন একটা কোটেশন লিখেছে, মানে কাঙাল হরিনাথ মানে নিজেই হরিনাথ মজুমদার নিজেই একটা কোটেশনকে লিখেছে। বলছে আমি ততদূর অত্যাচারী লোকের বিশ্বনের পড়িয়া নানা প্রকার উৎপীড়ন এবং অত্যাচার হতে লাগলাম। মানে
মানে তিনি যখন সাধারণ মানুষের হয়ে লিখতে লাগলো, ব্রিটিশ সরকার থেকে আরম্ভ করে জমিদার যোদ্ধার এরা কিন্তু প্রত্যেকেই কাঙাল হরিনাথের উপর কিন্তু এত পরিমাণে অত্যাচার করতো, সেই জন্য তিনি বাধ্য হয়ে এই লেখাটা লিখেছিল। এবং আর একজন একটা কোটেশন লিখেছিল পাবনার যিনি ঋষি ছিল সেই সময়, পাবনার যিনি ঋষি বলছে সম্পাদক আমি তোমাকে ভয় পাই না ঠিকই, তবে তোমার লেখনের জন্য অনেক অপকর্ম ছাড়তে বাধ্য হয়েছি। এবং এই পত্রিকাতে, এবং এটা একটা দারুণ কোটেশন ছিল, এই কোটেশন গুলো সাধারণত পরীক্ষায় আসে না, কিন্তু তোমাদের লং কোশ্চেন লেখার ক্ষেত্রে এই কোটেশন গুলো কিন্তু অনেক সময় দরকার হয়ে পড়ে। ধরো এবার এই পত্রিকার সাহায্যে কি কি প্রকাশিত হতো, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, বিপ্লবীদের শপথ, বীরত্বগাথা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই পত্রিকার মাধ্যমে প্রকাশিত হতো। কারণ এই পত্রিকায় আমাদের দেখিয়েছে যে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথাগুলোকে কিভাবে তুলে ধরতে হয়। কিন্তু এই পত্রিকা থেকে আমরা জানতে পারবো যে গ্রাম ভিত্তিক সমাজের যে চিত্রগুলো তখনকার দিনে ছিল, যে তারা কতটা পরিমাণে কষ্টে ছিল এবং সাধারণ মানুষের দুঃখ এবং দুর্দশা কিভাবে তারা দূর করার চেষ্টা করছিল। কারণ পত্রিকার মাধ্যমে জনমত গঠন হয়, সাধারণ মানুষ একত্র হতে চেষ্টা করে, এই পত্রিকাগুলো সেই চেষ্টাই কিন্তু করে গেছে। তোমরা এই আমি পরপর 3টে পত্রিকা কিন্তু পড়লাম, তোমরা এই 3টে পত্রিকা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। এবং এরপরে আমি কিছু সাহিত্যিক বিষয় নিয়ে আলোচনা করব, যেমন ধরো নীল দর্পণ নাটক, হুতুম প্যাঁচার নকশা, এই ধরনের সাহিত্যগুলো নিয়ে আমি যখন আলোচনা করব তোমরা কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, আমি চ্যাপ্টারগুলো স্টেপ বাই স্টেপ পুরোটাই শেষ করে দেবো।